নতুন কমলিনীকে বলে আমার এই বাড়িতে থাকা নিয়ে অনেকের অসুবিধা হচ্ছে, তাই আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। কমলিনী বলে এটা তো তোমারও বাড়ি। নতুন বলে হতে পারে, বাড়িটা আমি কিনেছি, কিন্তু অনেকে অনেক রকম কথা বলছে, আমার এখানে না থাকাই ভালো। কমলিনী বলে ওরা আজ বুঝছে না, কিন্তু একদিন ঠিক বুঝবে, ওদের মাথা থেকে কত বড় একটা আকাশ সরে গেল। ওদিকে কমলিনীর মা ফুলসজ্জা রিচুয়ালসের জন্য বর্ষার চুল দিয়ে বুবলাইয়ের পা ধুয়ে দিতে বললে বুবলাই সেই রিচুয়াল করবে না বলে মানা করে দেয়। তখনই বর্ষা বলে এটা কি করতেই হবে, আসলে আমার চুল তো খোপা করা। পাশ থেকে মিটিল বলে চুলটা তো খুলেই শোবে, আর নিয়ম রক্ষার জন্যই এটা করা। এই নিয়ে তারা কথা বলতে থাকে, ঠিক তখনই মৌ বর্ষাকে বলে আমি কাল এ বাড়ি থেকে চলে যাব, তোমাকে খুব মিস করব। তাছাড়া প্লুটো ওরকমভাবে রেগে চলে গেল, ওর মানটাও আমাকেই ভাঙাতে হবে। পাশ থেকে বুবলাই বলে তুই কি ওর মান ভাঙানোর দায়িত্ব নিয়েছিস? মৌ বলে অবশ্যই, আমি ছাড়া আর কে নেবে? তাছাড়া আমার আর মিঠির ক্লোজ বন্ধুদের কাছে এতটাই এম্বারেসড হতে হলো, তার জবাব দিয়ে তো করতে হবে। পাশ থেকে মিঠিল বলে বিয়েটা তো মিঠির বাড়ি থেকে হয়েছে, এম্বারেসড হলে ও হবে, তুমি কেন হতে যাবে? মৌ বলে সবাই জানে আমার পিস্তত দাদার বিয়ে, আমরা কতটা ক্লোজ। এই নিয়ে তারা কথা বলতে থাকে। এদিকে কমলিনী নতুনের চলে যাওয়ার নিয়ে কাঁদতে থাকলে নতুন বলে তুমি এরকম ভাবে কেঁদো না, আমি তোমার চোখের জল দেখতে পারি না। এরপর কমলিনী নতুনকে খাওয়ার কথা বললে নতুন বলে আমাকে এখানেই খাবারটা দিয়ে যাও, আর তোমার এই ঘরে এসে সময়টাও নষ্ট হলো। কমলিনী বলে এই ঘরে আসলে আমার কোনোদিনই সময় নষ্ট হয় না। তোমার কি মনে হচ্ছে এই বিয়ে বাড়িতে আমি সবার সাথে হাসি মুখে কথা বলছি, আদর আপ্যায়ন করছি, এটা কি আসলে আমি? আমারও এই সমস্ত কিছু করতে ভালো লাগছে না। নতুন বলে এই ভুলটা তুমি করো না, এটা তোমার রেসপন্সিবিলিটি। আমি আমার রেসপন্সিবিলিটি থেকে সরে গেলেও এরা স্বস্তি পাবে, কিন্তু তুমি তোমার রেসপন্সিবিলিটি থেকে সরে গেলে ওরা অস্বস্তিতে পড়বে। কিন্তু তুমি সবার দায়িত্ব ভুলে যেও না। তুমি যাও বৌঠান।